আজকে ফিরে এসেছি দেশি রান্নার গণ্ডি পেরিয়ে বিদেশি কোরিয়ান রেসিপি নিয়ে। আজকের রেসিপি কোরিয়ান এগ রোল। আশা রাখি এই বিদেশি রান্নার রেসিপি আপনাদের সকলের মন জয় করে নেবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। সবার প্রথমে আমি আমার খুবই হেল্পফুল হ্যান্ড চপারটা নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ রেড বেল পেপার টুকরো করে কেটে রেখেছি, সেটা নিয়ে নিচ্ছি। কয়েক টুকরো ইয়েলো বেল পেপার নিয়ে নিলাম। একইভাবে কিছুটা পরিমাণে ক্যাপসিকামও নিয়ে নেব, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গাজর টুকরো করে কাটা, আর ফাইনালি একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। এবার এই সব ভেজিটেবলসগুলোকে আমি ফাইন চপ করে নেব। এই দেখুন কত সহজে আর কত কম সময়ে এই সবকটা ভেজিটেবলস ফাইন চপ করে নিলাম। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এবারে আমি কয়েকটা ডিম ফাটিয়ে এর মধ্যে নিয়ে নেব। এক এক করে আমি মোট 4টে ডিম এর মধ্যে ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে আমি চপ করে রাখা ভেজিটেবলস গুলো অ্যাড করে দেব। তারপরে আবার এটাকে ভালো করে ফেটিয়ে মিক্স করে নেব। বাঙালি রান্নাঘরে কোরিয়ান রেসিপি। আমার যেমন রেসিপিটা করে দেখাতে ভালো লাগছে, আশা করি আপনাদের দেখতেও ভালো লাগছে, আর বাড়িতে ট্রাই করলে আপনাদের কিন্তু আরো ভালো লাগবে। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে এর মধ্যে আমি কিছুটা এক্সট্রা লাইট অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্রাশ করে নিতে পারেন। তারপর বড় একটা হাতা নিয়ে আমি ডিমটাকে ফ্রাইং প্যান বরাবর ঢেলে দেব। সম্পূর্ণ ডিমের মিশ্রণটা থেকে 1.5 হাতা মতন মিশ্রণ নিয়ে আমি ফ্রাইং প্যানে সম্পূর্ণটা কিন্তু ছড়িয়ে নিয়েছি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই ডিমটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য রান্না করে নেব। 1-1.5 মিনিট হয়ে গেলে এইভাবে পাটিসাপটার মতো একটা সাইড থেকে আমি এটাকে ফোল্ড করা শুরু করব। খুব সাবধানে কিছুটা অংশ বাকি রেখে বাকি পুরোটাই এইভাবে আমি রোল করে নেব। তারপরে প্যানের পিছন দিকে এইভাবে এটাকে টেনে নেব। প্যানের সামনের ফাঁকা অংশতে আবারও কিছুটা অয়েল ব্রাশ করে নিলাম। তারপর আবার কিছুটা এই ডিমের মিশ্রণ হাতায় করে নিয়ে প্যানের বাকি অংশটা আমি সম্পূর্ণ ভর্তি করে দিলাম। আবারও এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের জন্য রান্না হতে দেব। তারপর আবারও সাবধানে এটাকে রোল করে দেব। অর্ধেকটা রোল করার পর প্যানের পিছনের অংশটাতে কিছুটা অয়েল ব্রাশ করে নেব। তারপরে এই এগ রোলটাকে আবারও আমি পিছন দিকে টেনে নিলাম। তারপরে বাকি ডিমের মিশ্রণটা আমি সম্পূর্ণ প্যান জুড়ে ছড়িয়ে দেব। এটাকে আবারও আমি 1-1.5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব।
তারপর 1-1.5 মিনিট হয়ে গেলে আমি খুব সাবধানে এবার সম্পূর্ণ ডিমটাকে রোল করে নেব। এবার এই এগরোলটা উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল শম্পাস কিচেনের প্রথম কোরিয়ান রেসিপি কোরিয়ান এগরোল। আগামী দিনে যদি এরকম আরও বিদেশি রান্না আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি অবশ্যই নানা রকমের বিদেশি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।